আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরেই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরেই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরেই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরেই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরেই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরেই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। লাল লাল টমেটো, লাল লাল অনেক সুন্দর সুন্দর টমেটো। আর আমরা দুই বোন এসেছি আমাদের বাসায়। কয়েকদিন পরে আবার মাদ্রাসায় চলে যেতে হবে, ঈদের ছুটি পেয়েছি। আজকে আমার আপুরা এসেছে কালকে, আর আজকে এসেছে আমার ছোট বোন। আর আমরা পরশুদিন চলে যাব। আমার আপু আজকে সাজিয়ে দিয়েছে আর আমার বোনটাকে সাজিয়ে দিয়েছে আর সব মেকআপ উঠে ফেলেছে। আর এইবার আমার দেখবেন এই জুতাগুলো অনেক সুন্দর। আমি করে নিই। এই যে দেখি শেষ হয়ে যায় এত তাড়াতাড়ি। কি হবে? এই যে ফুল গাছ অনেক অনেক সুন্দর সুন্দর। এই যে সুন্দর। এটা শিখতে কয়দিন সময় লাগবে? মানে টোটালি সব ভিতরে ফাংশন গুলো না জানলে তোমার এইগুলা প্রথমে একটু সারবেন। এই লাল লাল টমেটো, পাকা পাকা টমেটোটা পরে ভালো করে একটা সারবেন। আমি খাবো। ভালো প্রথমে যে আসতে শেষ ফলে দিই। এইবার এটা আমি এখন রেখে দেবো জায়গায়। সবসময় মুখে কিছু আর কিছু না ছানবো। অনেক তাই এখান থেকে আরেকটা সুন্দর টমেটো দেখাবো। অনেকবার ভালো অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর। তারপর নেই
এটা অনেক সুন্দর, সব টমেটোগুলো অনেক সুন্দর। এই যে এখানে দেখতে খুব আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গরুর মাংস রান্না। প্রথমে আমরা দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন এবং সামান্য কিছু মশলা। তারপর গরুর মাংস ঢালবো এবং নাড়বো এবং অনেকক্ষণ ধরে রান্না করার পরই আমাদের এই গরুর মাংস তৈরি হয়ে যাবে। এবং আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের আরও কোনো জন্য কোনো রান্নার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে ডাল রান্না করতেছে, পোলাও রান্না করতেছে, তারপরে সুন্দর দেখুন। আর একটা আর এই যে ছোট রাখার জায়গা। আর আমরা বাইরে যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করি 7 মিনিটের। তাই এখন আমরা কি করব, তো হাঁটাহাঁটি করব। এই যে দেখেন সুন্দর কিছু। আর এই যে আমাদের ছোট্ট ডালিম গাছটা বড় হয়ে গেছে, এই যে ফুল ধরেছে একটা, আর হয় নাই এই যে এখানে। আর আমাদের স্ট্রবেরি গাছটা, যেখানে স্ট্রবেরি ধরেছিল আমরা খেয়ে ফেলেছি স্ট্রবেরি গাছ। আর এগুলো হলো টমেটো, আর এগুলো সব, এটা আমার বড় পুকুর, আর এটা আমার বড় পুকুর মেয়ে। আর এখানে আর এখানে কি আবার এখানে হলো এই যে কাপড় চোপড়, সুন্দর দাবি কাপড়টা, ওড়নাটা সুন্দর। এই যে দেখে রেখেছে এই যে আমার দাদুর ওড়নাটা কত সুন্দর। এইবার সব কিছুই দেখানো শেষ। এই যে টমেটো অনেক সুন্দর, পাকা পাকা টমেটো। আর আমাদের স্ট্রবেরি দেখবেন, স্ট্রবেরি অনেক বড় বড়। এই যে দেখেন স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি ফুল হয়েছে, স্ট্রবেরি খেয়ে নেই, তারপর রেখে দিই। টমেটোর মতো স্ট্রবেরি গাছ লাগাইছি, এখানে রেখে দিই স্ট্রবেরিটা। আর এই যে লাল লাল পাকা পাকা টমেটো, আর এটা ছোট টমেটো, এটা হলো স্ট্রবেরি, আর এটা হলো কাঁচা স্ট্রবেরি, আর এটা হলো কাঁচা স্ট্রবেরি, আর এগুলো হলো টমেটো। এগুলো তারপরে 5 মিনিট 30 সেকেন্ড। তারপরে এতগুলা কাপড় দেখেন, কত কাপড়, কত কিছু। এই যে আমাদের শাকটা, আর এখানে কিছু আছে, আম হয়নি, হবে। তারপরে এই যে আমার গ্লাস, এখানে এই যে কাপড় আমাদের সবার। তারপরে হলো এই যে চুলা, বাই। শাক না নাই না আছে তো নিবো, ওইটা আছে কাটা। হ্যাঁ, করে দেয়া না
স্বপ্ন আছে স্বপ্নটা নিয়ে নে। কটা আড়াইটা আনা মনে সাজলো এক মোটা সাজলো কত নিব মোটা করে বেছে না কেজি হিসেবে কেজি কেজি হিসেবে তো কম ওই তো 250 টাকা কেজি আমরা খাই গ্রাম ওই দেখে একটু কম গ্রামতে নিয়ে তো শহরের বেটার এতই বেছে যে গাঠটি করে যে নিতে আছে ইয়ে করে দিই করে একটু ডাল কমলে পরে গেলে সাজনা দিন তাই আর মা দিয়েছিল 1 কেজির মতন অনেকদিন খাইছি মাছ পারভিন্ডি দিছি কয়টা আমার পাশে ভাবিও দিছি গাছের তো পিয়া হয়নি ছোটো ছোটোই তো খাইতে ভালোই লাগছে চিকুন হইলে